আর্জেন্টিনা আর ইংল্যান্ডের ম্যাচ প্রায় 20 বছর পরে তাদের সাথে মুখোমুখি হবে আর্জেন্টিনা ভার্সেস ইংল্যান্ড, তাও আবার ওয়ার্ল্ড কাপের সেমিফাইনাল ম্যাচও। তো সেই ম্যাচে আর্জেন্টিনা ফেভারিট নাকি তোমার ইংল্যান্ড? মেসির কারণে আর্জেন্টিনা ফেভারিট ইংল্যান্ডের সাথে, কিন্তু ইংল্যান্ডের সাথে জিততে হলে আর্জেন্টিনা কী কী করা লাগবে? বিশেষ করে তাদের জুড বেলিংহাম, হ্যারি কেন, সাকা এই তিনটা প্লেয়ারে মার্ক কইরা আর্জেন্টিনার ডিফেন্ডারে বিশেষ করে চেক দিয়ে আটকাইতে হবে। যদি তিনটা প্লেয়ারে যদি আটকাইতে না পারে তাহলে কিন্তু আর্জেন্টিনা জেতার সম্ভাবনাটা নাই। কারণ এই তিনটা প্লেয়ার ইংল্যান্ডের যে মারাত্মক। রাইট উইঙ্গে গেলে তোমার সাকা, তোমার স্ট্রাইকার হিসাবে আছে তোমার হ্যারি কেন, মিডফিল্ড হিসাবে আছে জুড বেলিংহাম, আর রাইট উইঙ্গার হিসাবে আছে রাশফোর্ড। ওই 4-5টা প্লেয়ার যেভাবে ম্যাচটা কন্ট্রোল করে লয়ে যাইতেছে সামনের দিকে গিয়ে, এই বিশেষ করে জুড বেলিংহাম, সাকা আর হ্যারি কেন এই তিনটা যদি মার্ক করে রাখতে পারে আর্জেন্টিনা, তাহলে আর্জেন্টিনা জেতা সম্ভব। দেখো আর না গেলে এবার আর্জেন্টিনা মিডফিল্ডার্সও কিন্তু ইংল্যান্ডের মিডফিল্ডার মানে মারাত্মক, মানে খুব ভালো। তুমি দেখো তাদের কে কে আছে, গর্ডওয়ান, রাইস, জুড বেলিংহাম এই তিনটা মিডফিল্ডার আছে। এই তিনটা মিডফিল্ডার মানে হিসাবের বাইরে, তারা ওয়ার্ল্ড ক্লাস। এই তিনটা মিডফিল্ডার ওয়ার্ল্ড ক্লাস। তো এই তিনটা মিডফিল্ডার যদি পুরো মিড কন্ট্রোল লইলায় তাহলে কিন্তু আর্জেন্টিনার কপালে দুঃখ আছে। কারণ এখান থেকে যে সময় বল চাপলাই হইব, সামনে কে আছে ফিনিশিংও, হ্যারি কেন, সাকা, রাশফোর্ড, ইজ, মানে তারা যে সময় নামবো তুমি হিসাব বুঝুনি যে যেই লেভেলে অ্যাটাক করে যাবে হিসাবের বাইরে যদি মিডফিল্ড কন্ট্রোল নেয় ইংল্যান্ড। তবু যদি এবার এই মিডফিল্ড আবার আর্জেন্টিনা কন্ট্রোল নেয় করতে হলে কিন্তু তুমি দেখবাই ইংল্যান্ড পিছিয়ে পড়ে গেছে। নরওয়ের সাথে ম্যাচটা যদি দেখে থাকে তাহলে বুঝতে পারবে নরওয়ের সাথে এই ইংল্যান্ড যে মিডফিল্ড যেভাবে কন্ট্রোল লইছে তো হয় নরওয়ে, ইংল্যান্ডে কিন্তু ম্যাচ হারাই লিছে। হ্যারি কেনে পারফরমেন্স করতে পারছে না, সাকায় পারফরমেন্স করতে পারছে না, এক জুড বেলিংহামের কারণে দুইটা গোল দিয়া ম্যাচটা জিতছে। আর না গেলে ইজি ম্যাচ তারা হাইরে যায় নরওয়ের সাথেই, কারণ মিডফিল্ডার তোমার কন্ট্রোল লিছে নরওয়ে। তো সেইভাবে যদি আর্জেন্টিনা খেলতে চায় তাহলে মিডফিল্ডের কন্ট্রোল করতে হবে। মিডফিল্ডার আর্জেন্টিনার কে খেলবে? ম্যাকঅ্যালিস্টার, লিসান্দ্রো পেরেজ, এনজো ফার্নান্দেজ, এই তিনজন যদি ঠিকঠাক মতন মিডটা কন্ট্রোল করতে পারে তাহলে ইংল্যান্ডে হারানি অত কষ্ট হবে না আর্জেন্টিনার, এত কষ্ট হবে না। আর বিশেষ করে এই ম্যাচও রদ্রিগো ডেপোলা বদলা নিকো পাজরে দেখতে চাই, নিকো পাজরে। কারণ এই নিকো পাজ যে স্টাইলে খেলে মিডফিল্ডার হিসাবে একজন ভালোভাবে খেলতে পারে, রদ্রিগো ডেপোলার চেয়ে 1000 গুণ ভালো সার্ভিস দিবে তোমার নিকো পাজ, 1000 গুণে। আর যদি এই ম্যাচ নিকো পাজর নামায় না, বার্কর নামায় না, বা তোমার সিমিওনের কেউ যদি নামায় না, তাহলে ম্যাচটা গত ম্যাচের মতন সুইজারল্যান্ডের সাথে দেখবাই যে আমরা এক্সট্রা টাইমে খেলা গেছি, নাহলে রেগুলার টাইমেই আমরা ম্যাচ হাইরা গেছি ইংল্যান্ডের সাথে। কারণ সুইজারল্যান্ডের সাথেও তুমি ম্যাচটা তুমি দেখলে বুঝতে পারবাই যে আমরা সুইজারল্যান্ড আমাদেরকে 10 জন লইয়া যেভাবে আমাদের সাথে খেলছে, চাইটা ধরছে, যদি সেমভাবে আমরা ইংল্যান্ডের সাথে খেলি সেম একাদশ লইয়া, তাহলে কিন্তু আমরা ইংল্যান্ডের সাথে জিততে পারবো না। তো আমাদের জিততে গেলে বিশেষ করে মিডফিল্ডারও একটা পরিবর্তন আনা লাগে, আর একটা উইঙ্গার যদি নামায় তাহলে সবচেয়ে বেটার। উইং দুইরা তো খেলে আর্জেন্টিনায় তাহলে জেতার সম্ভাবনাটা বেশি। কারণ উইং দুইরা কোনো ম্যাচও আজ পর্যন্ত থেকে ওই ওয়ার্ল্ড কাপে খেলতেছে না, যেটা কেন সেটা আমি জানতে পারতেছি না, বুঝতে পারতেছি না। এটা কোনো চমক নাকি আর্জেন্টিনা উইং ধরে খেলতে পারতেছে না, সেটাই। যদি উইং ধরে খেলে তুমি দেখো প্রত্যেকটা ম্যাচও উইঙ্গার যে কোনো সময় নামার সাথে সাথে কিন্তু অপোজিশন পার্টিরা বাড়াইলে একটা প্রেশারও পাড়ায় কিন্তু আর্জেন্টিনা। মিশরের সাথে ম্যাচটাতে দেখছো, এবার তোমার সুইজারল্যান্ডের সাথে ম্যাচও দেখছো যে করে লাস্ট টাইম যে সময় উইঙ্গার লামছে 1-2টা পুরা তুকার কিনলেও টপাটপ 2 গোল দিয়ে ম্যাচ জিতে গেছে। তো উইঙ্গার যেন কেন নামায় না সেটা হয়তো আমাদের জানা নাই, স্কুলানেই সবচেয়ে ভালো বুঝে। কিন্তু আমরা যদি জিততে হয় আর্জেন্টিনা তাহলে ইংল্যান্ডের সাথে উইঙ্গার লামাই লাগবে। কারণ ইংল্যান্ডের যে ডিফেন্ডার খুবই শক্তিশালী ডিফেন্ডার, কিন্তু যত তাই কোনা কেন তারা ওয়ার্ল্ড ক্লাস ডিফেন্ডার সকল আছে তাদের, রাইট ব্যাক কো, ফুল ব্যাক কো, সেন্টার ব্যাক কো, মানে সবই তারা ওয়ার্ল্ড ক্লাস আছে কিন্তু তোমার ইংল্যান্ডে। তো তবে এখানে একটা জিনিস আছে, ইংল্যান্ডের সাথে সবচেয়ে ভালো করার সম্ভাবনা আছে কোতিরুমরু, তোমার এনজো ফার্নান্দেজ
আর হলো ইমি মার্টিনেস, এই 3টা প্লেয়ার আর হলো ম্যাকালিস্টার, এই 4টা প্লেয়ার সবচেয়ে ভালো করার সম্ভাবনা আছে ইংল্যান্ডের সাথে। কারণ ইংল্যান্ডের প্রত্যেকটা প্লেয়ারের সাথে আর্জেন্টিনার এই 4টা প্লেয়ার আর হলো লিসান্দ্রো মার্টিনেস, এই 5টা প্লেয়ার এই ইংল্যান্ডের প্লেয়ারদের সাথে খেললে অভ্যস্ত। এই সাকা কেমনি শট নিবে বা হ্যারিকেনে কীভাবে শট নিবে সেটা কিন্তু ট্যাকেল করার মতন আর্জেন্টিনার যে ডিফেন্সের মধ্যে 2টা ডিফেন্স আছে, কুতুরিমুরু, লিসান্দ্রো মার্টিনেস, এই 2জনেই ইংল্যান্ডের প্লেয়ারকে দেখবাই আটকাই দিয়ে দিচ্ছে। কারণ ইংলিশ প্রিমিয়ার লিগও তারা খেলে, প্রত্যেকটা প্লেয়ারকে তারা জানা আছে কম বেশ যে কোন প্লেয়ারটা কোন স্টাইলে খেলে, সেই কারণে একটা অ্যাডভান্স পাইব আর্জেন্টিনা। যদি আর্জেন্টিনা সত্যি জিততেই চায় তাহলে উইং ধরে খেলতে হবে। কেন উইং ধরে খেলে না সেটা জানি না, কিন্তু উইং ধরে যদি খেলতে পারে আর যদি মিডফিল্ডে কন্ট্রোল লইতে পারে ওর সাথে ইংল্যান্ডের সাথে, তাহলে আর্জেন্টিনা জেতার সম্ভাবনাটাই বেশি। যদি আবার ইংল্যান্ড মিডফিল্ড কন্ট্রোল লইলে তাহলে তাদের ফিনিশার কিন্তু মারাত্মক। কারণ মিডফিল্ডে বল যাইব, গোল মিশিব, গোল মিশিব না। কারণ গোল টেকার আছে কি হ্যারিকেন, সাকা, ইজ মানে রাশফুড, হ্যাঁ তারা পায়ে বল গেলে তুমি টার পাও যে গোল মিস হবে না। গুল্লি মিস হইতে পারে, তাদের পায়ের থেকে গোল মিস হওয়ার সম্ভাবনাটা নাই। কারণ তারা প্রত্যেকটা ম্যাচই তারা ভালো করে আইতেছে। আর একটা জিনিস আর্জেন্টিনা আর ইংল্যান্ডের মধ্যে সবচেয়ে মিল কি হলো, আর্জেন্টিনাও প্রত্যেকটা ম্যাচও মানে হারতে দিচ্ছে, সাফার করে আইতেছে। ইংল্যান্ডও প্রত্যেকটা ম্যাচও সাফার করে আইতেছে, মানে প্রত্যেকটা ম্যাচে তারা ওই তো ড্র করে আর না গেলে লাস্ট মোমেন্ট বা এক্সট্রা টাইমে ম্যাচ জিত। সেম আর্জেন্টিনাও 2টা টিমই খুব সাফার করে আইতেছে। এখন দেখার বাকি যে আর্জেন্টিনা না ইংল্যান্ড কে যায় ফাইনালে, সেটা আমাদের দেখার বিষয়। আর আজকের এই ম্যাচ জিতে কে যাইবে ফাইনালে, আর্জেন্টিনা নাকি ইংল্যান্ড, সেটা আপনারা সবাই কমেন্টে বলে যান।